হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন্ন্যাস। আগেকার দিনে সন্ন্যাস মানে কি বুঝতাম আমরা? যে গেরুয়া বস্ত্র পরে বাড়ির থেকে বেরিয়ে যাবে, সংসার ধর্ম সে করবে না, বাড়ির থেকে বাইরে বেরিয়ে সে সাধনা করবে। একবার ভেবে দেখেছেন যে সাধনা করতে গেলে মানে বাড়ির থেকে কেন বের হতে হতো? কেন বের হতে হতো? কারণ কি? আমরা অনেকে আছে ডাক্তার, অনেকে আছে ইঞ্জিনিয়ার, অনেকে আছে শিক্ষক, মানে এরকম সবারই একটা প্রফেশন আছে। সেই সব প্রফেশন মেনটেন করতে কিন্তু বাড়ির থেকে বেরোতে হয় না। কিন্তু সন্ন্যাস মানে এই সাধনার লাইন করতে গিয়ে বাড়ির থেকে কেন বেরোতে হতো? সে তো বাড়িতে থেকেও করা যেত, কিন্তু বাড়ির থেকে কেন বেরোতে লাগতো? এটা ভেবেছেন যে কারণটা কি? সব কিছু মানে করা তো বাড়িতে থেকেই হয়ে যায়, সংসার করেই হয়ে যায়, সব লাইন বাড়িতে থেকেই হয়ে যায়, শুধুমাত্র সাধনার লাইন বাড়িতে থেকে হয় না কেন? আগেকার দিনের লোক বাড়ির থেকে কেন বেরোতো? কারণটা কি ভেবে দেখেছেন কোনোদিন ডিপলি? কারণ হচ্ছে একজন নর্মাল মানুষের লাইফ, বা একজন ডাক্তারের লাইফ, বা একজন ইঞ্জিনিয়ার, বা একজন শিক্ষক, একজন বিজনেসম্যানের লাইফ, একজন সরকারি চাকরি করা মানুষের লাইফ, সবার লাইফ কিন্তু সিমিলার হয়। সিমিলার বলতে যে ঘরে বসে আছে, ঘরের কাজ করছে, তার লাইফও যেরকম, যে বাইরে গিয়ে অর্থ উপার্জন করে আসছে তার লাইফে কিন্তু সেরকমই। দুজন একসাথেই ঘুম থেকে উঠছে, কেউ ঘরে কাজ করছে, কেউ বাইরে কাজ করছে, কেউ অফিসে কাজ করছে, কেউ বিজনেস করছে, আবার কাজকর্ম করে বাড়ি আসছে, খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, আবার পরের দিন সেই রেগুলার রুটিন কিন্তু সবার চলে। সে ওয়ার্কটা যেরকমই হোক না কেন, রুটিন কিন্তু সবার সেমই হয়। এই জন্য তারা সবাই একসাথে ঘরে থেকে সেটা মেনটেন করতে পারে। কিন্তু সাধনার লাইনটাই পুরোপুরি আলাদা, রুটিনটাই কারোর সাথে মিলবে না। কোনো বিজনেসম্যান, কোনো সরকারি কর্মী, কোনো হাইপদস্থ মানে উচ্চপদস্থ মানুষের সাথে সাধনার লাইনটাই মিলবে না। কারণ একজন সাধক সে প্রথম কথা উঠবে 4টার সময় ব্রহ্ম টাইমে, সে ব্রহ্ম টাইমে উঠবেই, উঠে সে মেডিটেশন স্টার্ট করবে, তারপর সে তার দিন ঠাকুরের নাম কীর্তন করে দিন শুরু করবে। তো এইটা করতে গিয়ে কী প্রবলেম হচ্ছে আমি বলে দিচ্ছি। অনেকে যারা আমার এই কথাগুলো, রুলসগুলো ফলো করে মেনটেন করে আমার এই জিনিসগুলো, তারা অনেকেই আমাকে বলে, দিদি আমরা তো ঘরে অনেকজন শুই, অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকে, তো 4টার সময় কিন্তু অন্ধকার থাকে, 4টার সময় কিন্তু সূর্যদেব ওঠেন না, আলো থাকে না, 4টার সময় কিন্তু অন্ধকারই থাকে। তো অন্ধকারে তো আমরা মেডিটেশন করতে পারবো না, আমাদেরকে লাইট জ্বালাতে হবে, লাইট জ্বালিয়ে তারপরে মেডিটেশন করতে হবে। তো লাইট জ্বালালে কি হচ্ছে, পরে বাকি যে দুজন শুয়ে আছে বা বাকি একজন যে শুয়ে আছে তার প্রবলেম হয়ে যাচ্ছে, তার ঘুম ভেঙে যাচ্ছে। কিন্তু আবার লাইট না জ্বালিয়েও মেডিটেশন করা যাবে না অন্ধকারের মধ্যে। আবার অনেকের রুলস আছে, ঠাকুর ঘর একদম আলাদা, স্নান না করেও ঠাকুর ঘরে ঢোকা যাবে না, অত সকাল সকাল ঠাকুর ঘরে অ্যালাউ হবে না। মেডিটেশন করতে আমি কিন্তু আগেও বলেছি যে সকালবেলা মেডিটেশন করতে স্নান না করেও করা যায়, কোনো প্রবলেম নেই। কিন্তু আবার স্নান না করে অনেকে যদি ভাবে যে ঠাকুর ঘরে বসে করবো, স্নান না করে অ্যালাউ নেই, অত সকাল সকাল ঠান্ডার দিনে মানুষ কী করে স্নান করবে? করতেও পারে না। কতটা প্রবলেম আমার কাছে এসে এগুলো মানুষ শেয়ার করে, যে 4টার সময় উঠে মেডিটেশনে বসছি, লাইট জ্বালাচ্ছি, অন্য লোকের ঘুম ভেঙে যাচ্ছে, বিছানায় শুয়ে আছি, অন্য লোকের ঘুম ভেঙে যাচ্ছে। আমি একটা মানুষ ঘরে উঠলে পরে তার টুকটাক আওয়াজ হবেই, সে লাইট জ্বালাচ্ছে, সে ফ্রেশ হয়ে এসে বসছে আসন পেতে, টুকটাক আওয়াজ হবেই, সে আওয়াজে মানুষের ঘুম ভেঙে যাচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেটাতে অশান্তি শুরু হয়ে যাচ্ছে। কারণ হাজব্যান্ড ধরুন 10টার সময় বা 11টার সময় কাজে যাবে, তার যদি 4টার সময় উঠে ঘুম ভেঙে যায়, তো তার ঘুমটা নষ্ট হয়ে গেল। তো কতটা ডিফিকাল্ট আমাকে কমপ্লেনগুলো আসে যে কী করবো দিদি, এরকমভাবে কী করে মেনটেন করি। তো এই জন্য এই পথটা এতটা ডিফিকাল্ট, আর এই সব কারণ হচ্ছে একজন সাধকের মেন্টালিটি আর একজন নর্মাল মানুষের মেন্টালিটি কোনো সময় ম্যাচ খাবে না। কারণ একজন সাধক যে সবসময় মেডিটেশন করে, যে সবসময় ঠাকুরের নাম কীর্তন করে, সে চাবে আমি ব্রহ্মচর্য পালন করি, একদম ক্লিয়ার কাট বলছি, সে ব্রহ্মচর্যের লাইনে চলে যাবে। কিন্তু সংসারে থেকে পার্টনার ব্রহ্মচর্যের লাইনে যাবে না, আর একজন সাধক মানুষ ব্রহ্মচর্যের লাইনে যাবে, তখন কি হবে? সংঘাত লেগে যাবে। কারণ মেন্টালিটি তো পুরো আলাদা। একজনের মাইন্ডে সব কিছু ছাড় বলছে, এগুলো ভোগের জিনিস ছেড়ে দে, আর একজন ভোগ চাচ্ছে, কি করে অ্যাডজাস্টমেন্ট হবে? হয় না। প্রচুর কারণ এগুলো, মানে সাধনার লাইন সব লাইনের থেকে আলাদা। এই জন্য ঘরে থেকে সংসার করে ম্যাচ করা যায় না, এত প্রবলেম ম্যাচ করা যায় না, কোনোভাবেই যায় না। কারণ আমাদের সাধনার লাইনে এই একটা কথা বলা হয়, সূর্যের সাথে ওঠো, সূর্যের সাথে ঘুমাও। সূর্যের সাথে ওঠো মানে 4টার সময় ব্রহ্ম টাইমে উঠে পড়ো, আবার সূর্যদেব যখন অস্ত যাচ্ছেন 4:30 5টা, হার্ডলি 5:30, তখন মোটামুটি 6টা 6:30, হার্ডলি 7টার মধ্যেই ঘুমিয়ে পড়ো, তাহলে তোমার ঘুমটা পুরো হবে। না হলে 8 ঘন্টা না ঘুমালে তুমি 4টার সময় উঠতে পারবে না। কিন্তু আজকালকার আমাদের এই বিজি দিনে সংসার করে মানুষের কত রকমের কাজ থাকে, 10টার সময় তো মানুষ ওয়াক করে বাড়িই ফেরে, 11টা 12টা হয়ে যায় অনেকে শুনি বাড়ি ফিরতে। তারা কি করে 4টার সময় উঠবে? তার কাজের তো ঘুমই পূরণ হচ্ছে না।
4 ঘন্টা 3 ঘন্টা ঘুরিয়ে তো তারা কি করে 4টার সময় উঠবে? উঠতেই পারে না। অনেকে কমপ্লেন করে, দিদি আমরা 12টা রাত্রি 12টা বাড়িই ঢুকি, আমরা কি করে 4টায় উঠবো? কথাটা তো ঠিক, একদম ন্যায্য কথা। তো কি করে মেনটেন করবে সে? হয় না মেনটেন। এই জন্য এত প্রবলেম, আরও প্রচুর প্রবলেম আছে, প্রচুর প্রবলেম। কারণ যারা সাধনা করতে যায় তারা চায় ভেজ খাবো, বাড়িতে সবাই ননভেজ খায়, তার জন্য আলাদা করে রান্নাবাড়ি করতে হয়, সেটা একটা রান্নাবাড়ির ঝামেলা, আলাদা আলাদা সব করতে হচ্ছে, সব কিছু আলাদা। যে সাধনা করে, যে সাধক, তার সাথে নর্মাল মানুষের সব কিছু আলাদা, সব মেন্টালিটির থেকে শুরু করে জীবনচর্য, মানে প্রতিদিনের রুলস রেগুলেশন, সব দৈনন্দিন কাজকর্ম সব আলাদা, A to Z আলাদা পুরো। কি করে মেনটেন হবে, কি করে অ্যাডজাস্ট হবে একটা নর্মাল মানুষের সাথে একটা সাধকের রুমের মধ্যে একসাথে থেকে? এই জন্য আগেকার দিনে মানুষ বলতো সাধনা করবা তো বাইরের থেকে বাইরে বের হয়ে যাও, বাইরের থেকে বাইরে বেরিয়ে সিঙ্গেল একা থেকে সাধনা করো। কারণ তারা জানতো যে এত প্রবলেম চলে আসবে সাধকের, একটা সাধকের লাইফে কী কী থাকে আর একটা নর্মাল মানুষের লাইফে কী কী থাকে, দুটো অ্যাডজাস্টমেন্ট হবে না। এই জন্য আগেকার দিনের লোক যারা চাইতো যে আমরা সাধনা করবো, তারা কোনো সময় সংসার করতো না, তারা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে সাধনাই করতো। তাদের জন্য বাড়ির লোকেরও প্রবলেম হচ্ছে না, বাড়ির লোকের জন্য তারও প্রবলেম হচ্ছে না। কিন্তু আপনারা ভেবে দেখবেন যে অন্যান্য লাইনে, অন্যান্য কাজের ক্ষেত্রে এগুলো কিন্তু হয় না, শুধুমাত্র সাধনার ক্ষেত্রে এই জিনিসটা হয়। এই জন্য আগেকার দিনে যারা যারা ডিসাইড করে নিত যে আমরা সংসার করব না, সাধনা করব, তারা একদম বাড়ির থেকেই বেরিয়ে যেত, যে কারোর সাথে যে অ্যাডজাস্টমেন্টই করতে না হয়, কারোর সাথে কম্প্রোমাইজ করতে না হয়। কেউ আমার জন্য দুঃখী হবে না, আমি তো কারোর জন্য দুঃখী হব না। আমার সাধনার লাইফে কারো ইন্টারফিয়ার চলবে না, কারোর জন্য আমার সাধনার ডিস্টার্ব হচ্ছে সেটা সে মেনে। আমরা সাধক তো, আমিও যেরকম সাধনা করি, আমারও প্রচুর প্রবলেম হয় সংসারের থেকে সাধনা করতে। আমারও কোনো সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমার সাধনার লাইনে এই কারণে সংসার করেছি বলে সাধনার লাইনে আমার প্রবলেম হয়ে যাচ্ছে। যদি সংসার না করতাম আমার সাধনার লাইনটা একদম স্মুথলি চলতো, ডিস্টার্বেন্স ফিল হয়ে যায়। কিন্তু যারা সাধক, যারা সিঙ্গেল থাকে, তাদের তো ডিস্টার্বেন্স থাকে না, সংসারে কোনো কাজকর্ম থাকে না, তারা একদম ফুল ফোকাস দিতে পারে। কিন্তু যারা সংসার করেই সাধনা করছে, সংসারের অর্ধেক মাইন্ড আছে, সাধনায় অর্ধেক মাইন্ড আছে, মানে কিভাবে ম্যাচ করতে হয়, কিভাবে মানে সব কিছু অ্যাডজাস্ট করতে হয়, যারা সংসার করে সাধনা করে তারাই একমাত্র বোঝে যে কতটা টাফ ব্যাপার। একা সিঙ্গেল থেকে সাধনা করা আর সংসারের মধ্যে সংসারই হয়ে সাধনা করা বিশাল টাফ ব্যাপার। এই জন্য বেরিয়ে যেত সবাই, কারণটা হচ্ছে এটাই, এই জন্য বেরিয়ে যেত, অন্য কোনো কারণ নেই। আমার মানে কোথাও লেখা নেই সাধনা করলে বেরিয়ে যেতে হবে, কিন্তু প্রবলেমগুলো এত, এই জন্য মানুষ বেরিয়ে যেত। কিন্তু আমাদের ঠাকুর, অনুকূল ঠাকুর আবার বলে গেছেন ঘরে থেকে সংসারী হয়ে সাধনা করো, সংসারী সন্ন্যাসী হও। কারণ উনি নিজেও সন্ন্যাসী প্লাস কিন্তু সংসার করিয়ে দেখে গেছেন যে এইভাবে সংসার করেও সাধনা করা যায়, উনি এটা দেখিয়ে গেছেন জিনিসটা। কিন্তু প্রচণ্ডই টাফ, প্রচণ্ড সিরিয়াসলি প্রচণ্ডই টাফ। অনেকে, আমি সিরিয়াসলি খোলাখুলি বলছি, অনেকে দেখবেন সাধনা করতে গিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, একদম ন্যাচারাল ফ্যাক্ট বলছি, আমি একদম ন্যাচারাল ফ্যাক্ট বলছি। অনেকে সাধনা করতে গিয়ে ডিভোর্সও হয়ে যাচ্ছে। কেন? কারণ একজন সাধনা করছে, তার অরা পুরো পজিটিভ হয়ে যাচ্ছে, অপর ব্যক্তি পার্টনার সাধনা করে না, নর্মাল ব্যক্তি, তার মেবি এনার্জি নেগেটিভ। তো একজন পজিটিভ, একজন নেগেটিভ এনার্জির মানুষ কোনো সময় একসাথে থাকতে পারবেই না, ম্যাচ খাওয়াতে পারছে না, মেন্টালিটি আলাদা হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। কারণ পার্টনার, সঙ্গী সবসময় এরকম হতে হয় যে একজন যে পথে চলবে তাকেও আরেকজনকে সেই পথেই চলতে হবে, তাহলে গিয়ে তারা সংসার করতে পারবে, না হলে পারবে না। দুজন যদি দু পথে চলে সংসার হবে? কোনো সময় হবে না। তো সেরকম একজন সাধক যে পথে চলে তার সঙ্গীকেও তাহলে সেটা অ্যাডজাস্ট করতে হবে যে আমিও তাহলে সাধনা করব, আমিও রুলস রেগুলেশন ফলো করে চলবো, তাহলেই দুজন একসাথে আগাতে পারবে। আর যদি ভাবে একজন না ও সাধনা করছে আমি করব না, আমি আলাদা লাইনে, আমি নর্মাল লাইনেই চলবো, এক সময় গিয়ে কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে। তো প্রচুর প্রবলেম, এই লাইনে যেরকম বেনিফিট আছে আবার প্রবলেমও আছে। তো বুঝে শুনে, এই জন্য বিয়েটাও বুঝে শুনে করতে হয়, ডিসিশনটা আগে না। অনেকে আছে বিয়ে করার পর ভাবছে যে আমি সাধনা করব, তখন কি হবে? অপর ব্যক্তি বলছে আমি করব না, তখন ডিভোর্স হয়ে যাচ্ছে। বিয়ের আগে যদি কেউ মেন্টালিটি এরকম হয়ে যায় আমি সাধক মানুষ দেখেই বিয়ে করব, বিকজ আমি সাধনা করছি বিয়ের আগের থেকে, তাহলে সে সেরকম সাধক দেখেই বিয়ে করবে, তাহলে লাইফ স্মুথ হবে। আবার যদি বিয়ের পর কারো মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, সাধনার পথে চলে যায়, তখন আবার প্রবলেম হয়ে যাবে। তো সুতরাং এই লাইনে যেরকম মানে এই লাইনে গেলে মানুষের যতটা কর্ম কাটে, আবার ডিফিকাল্ট সিচুয়েশনও মানুষ কিন্তু প্রচুর ফেস করে,
প্রচুর অ্যাডজাস্ট, প্রচুর কম্প্রোমাইজ, প্রচুর কিছু মানে ফেস করেও মানুষ সাধনার পথে চলে। একবার যে চলা, আর এইটা ঠিক, একবার যে সাধনার পথে চলা স্টার্ট করেছে না, সে আর রিটার্ন ব্যাক আসতে পারে না। কোনো সময় সে একটা সাধক, অরিজিনাল সাধক মানুষ কোনো সময় নর্মাল লাইফে ফিরতে পারে না। ইম্পসিবল, ইম্পসিবল। সে তার মনই চাবে না, সে পারবেই না নর্মাল লাইফে ফিরে আসতে। সে সাধনার লাইনে এগিয়ে গেছে মানে তাকে আগাতেই হবে, সে রিটার্ন ব্যাকের আর জায়গা নেই। সাধনার লাইনে কিন্তু সব লাইনে হয়তো রিটার্ন ব্যাকের জায়গা আছে, সাধনার লাইনে কোনো রিটার্ন ব্যাকের জায়গা নেই। যে একবার ঢুকে গেল তো ঢুকে গেল, তাকে আগাতেই হবে, সে পিছনে আর ফিরে তাকাতে পারবে না। সুতরাং এরকমও কন্ডিশন হয় যে সাধনা নাকি রিলেশনশিপ, সাধনা নাকি বিবাহিত জীবন, তখন তাকে বাধ্য হয় বিবাহিত জীবন ছাড়তে হয়, কারণ সে সাধনা ছাড়তে পারবে না, ইম্পসিবল। সাধনা এরকম একটা জিনিস না, মানুষের রক্তে মিশে যায়। তো রক্তকে কি শরীর থেকে কেটে আলাদা করা যায়? যায় না। তখন কি করতে হয়? তাকে সংসারই ত্যাগ করতে হয়, উপায় নেই। কারণ সাধনা, যে সাধনায় ঢুকবে তার ফার্স্ট প্রায়োরিটি সাধনাই হবে, সে সাধনার উপরে আর কিছু রাখতে পারবে না। আলাদা হয়ে যাচ্ছে মানুষ সাধনার জন্য। এতটা কষ্ট করেও মানুষ ঠাকুরকে ছাড়ে না, তবু পার্টনার ছেড়ে দেয়, ঠাকুর ছাড়ে না। কি মোহ আছে তার মধ্যে, কি অলৌকিকতা আছে, কি জাদু আছে যে মানুষ সাধনার জন্য ঠাকুরকে ছেড়ে দেয়, ঠাকুরকে ছাড়ে না, পার্টনারকে ছেড়ে দেয়। কিছু তো আছে, যারা করে তারাই জানে যে কি আছে জিনিসটাতে, কি মোহ আছে, কি মধু আছে। যারা করে তারাই একমাত্র জানে যে তারা মানুষ ছেড়ে দিতে রাজি, ঠাকুর ছাড়তে রাজি হয় না কেউ। তো আজকে আমরা এখানেই স্টপ করছি। জয় গুরু।